ব্রাদারানি ইসলাম, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এই দ্বীনে ইসলামকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণ করেছে। এই মুকম্মল পরিপূর্ণ দ্বীন কিয়ামত পর্যন্ত চলবে। যখন দ্বীনের পরিধি বেশি, জমানা লম্বা আর জমানা বিলকুল আখিরি, এটা স্বভাবতই যে কোনো এক রীতিনীতি, যে কোনো মযহব মিল্লত যতদিন যায় তো তার মধ্যে বিভিন্ন ধরনের ফিরকা সৃষ্টি হয়। খ্রিস্টানদের মধ্যে কত ফিরকা, ইসলামের মধ্যেও নফসপ্রস্তি, নিজের আত্মতৃপ্তি, বিভিন্ন মানুষের স্বার্থ সিদ্ধি, এটাই কাফিয়ত দরকার পড়বে। বিভিন্ন কারণে মানুষে দ্বীনের আশ্রয় নিতে চাইবে, যার কারণে তার মধ্যে ফিরকা হবেই। মুখলিসিনদের মধ্যে কোনো ফিরকা নাই, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে কোনো ফিরকা নাই। ফিরকা তো হয় স্বার্থপর, মফাদপরস্ত, খাহিশাতে নফসের পিছনে যারা দৌড়ায়, তাদের মাধ্যমে আপনার ফিরকা সৃষ্টি হয়। আমাদের উম্মতেও, উম্মতে মুহাম্মদের মধ্যে ফিরকা হবে যে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাফাররাকাত বনু ইসরাঈল আলা 72 আর তার নিজের উম্মতের ব্যাপারে বলেন, ও সাতাফতারিকু উম্মতি আলা 73। বনু ইসরাইল তো 72 ফিরকা হয়েছে, আর আমার উম্মত 73 ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবই জাহান্নামে যাবে, এক তরিক ছাড়া, এক গুরু আর জামাআত ছাড়া। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এরা কারা যারা জান্নাতে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে রাস্তার উপরে আমি আসি আর আমার সাহাবায়ে কেরাম আছে। আমি আসি এর মানা আহলুস সুন্নাহ, সাহাবায়ে কেরাম যে রীতিনীতির উপরে আসেন এর মানা ওয়াল জামাআ। আহলুস সুন্নাত ওয়াল জামাআতি হইল নাজি, আর কোন ফিরকা নাজাত পানেওয়ালা নেই। আগামী কালকে শুনবেন আহলে হাদিস সম্পর্কে। আহলুস সুন্নাত ওয়াল জামাআত নাজি, আহলুল হাদিস নাজি নয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন বলতেন, আলাইকুম বিহাদিসি বলেন। বিভিন্ন ফিরকায়ে যাল্লা, অনেক পুরাতন, বিভিন্ন শতাব্দীতে বিভিন্ন রঙের ফিতনা আসে। আজকের আলোচনা
জনাব আবুল আ'লা মওদুদী সাহেবের রীতিনীতি আর আকীদা পোষণকারীদের ব্যাপারে। ভাই এটার সাউন্ড কমাইয়া রাখো, বেশি সাউন্ড কি ভালো লাগে, মানুষের কানে বাজে, সাউন্ড কমাই রাখি। মওদুদী সাহেব যে সময় প্রথম লেখালেখি আরম্ভ করলেন, খুব সুনাম ছিল, ইসলামের ব্যাপারে এক আলোড়ন সৃষ্টিকারী এক লেখক ছিলেন। ইসলামী জজবাতকে, মুসলমানদের জজবাতকে তাজা করা আর মুসলমানদেরকে দ্বীনি কাজে উদ্বুদ্ধ করার ব্যাপারে ওনার বিভিন্ন মজামিন, বিভিন্ন প্রবন্ধ ম্যাগাজিনে শায়ে হইতো, নিজে নিজেও অনেক পুস্তিকা লেখছেন, যার কারণে উপমহাদেশের অনেক উলামায়ে কেরাম মওদুদী সাহেবের দিকে ধাবিত হয়ে। হযরত মৌলানা মনজুর নু'মানী রহমতুল্লাহি আলাইহি, মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি, মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি, এইভাবে অনেক উলামায়ে কেরাম মওদুদী সাহেবের ব্যাপারে ভালো ভালো মন্তব্য করলেন। আর এটা স্বাভাবিক, হক্কানিয়তের আপনার জজবা রাখনেওয়ালা যে কোনো দিনদার দ্বীনি লাইনে মানুষকে যদি উদ্বুদ্ধ করে তাহলে তাকে ভালো বলতে হবে। কিন্তু মওদুদী সাহেব যখন कुरान की 4 बुनियादी इस्तिलाह है, যেটার বাংলা অনুবাদ আমাদের দেশে কোরআনের 4টি মৌলিক পরিভাষা, তফহিমাত, খুতবাত যেটা বাংলা অনুবাদ বুনিয়াদি শিক্ষা, খিলাফত ও মুলুকিয়ত, তনকিহাত, ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব যেটার বাংলা, হুকুকুজ যাওজাইন, স্বামী স্ত্রীর অধিকার, এইসব কিতাব যখন লেখলেন আর আমাদের আকাবির এইসব কিতাব দেখলেন, তখন দেখলেন তো মধুর মধ্যে বিষ মিশাই দিছে। দেখার সাথে সাথে আমাদের আকাবির উলামায়ে কেরাম মওদুদীর যারা সমর্থন দিয়েছিলেন, সমর্থন প্রত্যাহার করলেন, তার বিরুদ্ধে কিতাব। হযরত মৌলানা আবুল হাসান, হযরত মৌলানা मंजूर नु'मानी साहब मौलाना मौदूदी से मेरी रफाकत की सरगुज़श्त नामे मुस्तकिल बोई लिखे। मौलाना अबुल हसन अली नदवी असर हाजिर में दीन की तफहीम व तशरीह नामे मुस्तकिल बोई लिखे। जवाहिरुल फ़िक़्हर मध्य मुफ्ती शफी साहेबेर काছে प्रश्न करा हইল, তখন উনি জবাব দিলেন যে আমার আজকের পূর্বে মওদুদী সাহেব সম্পর্কে যত কথা সব মনসুখ, আজকের কথাই হইল কৌলে ফয়সল। আর এরপরে মওদুদী সাহেবের গুমরাহির ব্যাপারে ফতোয়া দিল, জওয়াহিরুল ফিকাহ আছে। এই আকাবিরে উলামায়ে কেরাম আপনার হিন্দুস্তানের আকাবিরেরই একক বৈশিষ্ট্য যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার পরে গোটা পৃথিবীতে যেখানে যেখানে যত গুমরাহির উদ্ভব হয়েছে বা ইহুদ ও নাসারার যত প্রোগ্রাম ইসলামের বিরুদ্ধে হয়েছে, উলামায়ে দেওবন্দ কওমকে, উম্মতকে এই ব্যাপারে সতর্ক করেছে।
দারুল উলুম দেওবন্দ কখনো কোনো বাতিলের সাথে কোন ধরনের নমনীয় ভাব এখতিয়ার করেন। আজকের পাশ্চাত্য জগতে আহলে হাদিস বলেন, শিয়া বলেন, কবর পূজারি বলেন, আমাদের দেশের জেনারেল শিক্ষিত বলেন, পশ্চিমা জগৎওয়ালাদের কাছে সবই থাক, কোনো সমস্যা। কিন্তু দেওবন্দি উলামাদের মাদারিস আর দেওবন্দি উলামাদের আপনার জন্ম নেওয়ার যত জায়গা আছে এইসব বন্ধ করে দিতে। কেন? আম জেনারেল শিক্ষিত পাবলিক এই উলামায়ে দেওবন্দ থেকে দিন শিখে, এরাই আমাদের জন্য সমস্যা। আরবের উলামাও পাশ্চাত্যের জন্য সমস্যা নয়, সমস্যা হইল উপমহাদেশের উলামারা। এরাই ইউরোপে, আমেরিকায়, আফ্রিকায় সব জায়গায় এই দিনকে ধরে রেখেছে ইনারে। আজকের আলোচনা মওদুদী সাহেব সম্পর্কে আর তার আকীদা পোষণকারী সম্পর্কে। মওদুদী সাহেবের অনেক রাইটার মানুষ, অনেক ব্যাপারে উনি আলোচনা করেছেন। আমি মওদুদী সাহেবের অনেক ধরনের আলোচনাকে বাদ দিয়ে চারটা মৌলিক আপনার ব্যাপার, এই চারটার উপরে আমি যে সময় 4 দলীয় জোটের হুকুমত ছিল, মওদুদীদের দুইজন মন্ত্রী ছিলেন, তখন জরুরত মনে করলাম যে এখন মওদুদীদের উত্থানের সময়, খোলাখুলি ওনাদের ব্যাপারে লেখা দরকার। যার কারণে এই বই লিখলাম, ইসলাম ও মওদুদীবাদের সংজ্ঞা। বিভিন্ন এডিশন ছাপাইছি, বিভিন্ন জেলায় জেলায় ওই 4 দলীয় জোটের সময় প্রশিক্ষণ মজলিস করছি, বই বিক্রি করছি। আমি এই বইতে 4টা জিনিসের আলোচনা করছি। একটা হইল দিন কাকে বলে, আরেকটা হইল কোরআন শরীফের সংরক্ষণ, আরেকটা হইল ইবাদত, আরেকটা হইল ইসমতে আম্বিয়া, মুকামে নবুয়ত। এই 4 মৌলিক পয়েন্টের উপরে আলোচনা। 4টা ইসলামে দিন বলতে কি বোঝায়, মওদুদী সাহেব দিন বলতে কি বুঝেন, আর তারপরে তার উপরে পর্যালোচনা। যদি মওদুদী সাহেবের কথা ঠিক হয়ে থাকে তাহলে এই 4টা ব্যাপার আমি এইভাবেই বলছি। এখন আপনাদের কাছে বলি, যত সময়ে যতটুকু যায়। প্রথম আলোচনা, দিন কাকে বলে। মাদ্রাসার ছাত্রদের ভালোভাবে শুনে রাখা দরকার, উলামাদের শুনে রাখা দরকার, দিন কাকে বলে। আপনাকে কেউ যদি বলে যে দিন কাকে বলে, তো আপনি নামাজ, রোজা, হজ, যাকাত একদিক থেকে কতটা বলবেন? সারা কোরআন শরীফই তো দিন। দিন বলা হয়। দিনকে শেখানোর আগে আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে দিন ভালোভাবে বোঝা যাবে। একটা মাদ্রাসার ছাত্র পড়তেছে, হঠাৎ করে একজনে তাকে অনেক বেশি পরিমাণের কোনো হাদিয়া, 10,000 টাকা না 1 লাখ টাকা নিয়ে এসে বল, এই যে হাদিয়া নেন।
আপনাকে দিছে একজন, এটা যদি কোনো বুদ্ধিমান শিক্ষিতকে কেউ হাদিয়া দেয়, নির্বুধকে কেউ যদি হাদিয়া দেয়, অশিক্ষিতকে কেউ যদি হাদিয়া দেয়, তাহলে উপরের ক্লাস থেকে নিয়ে নিচু ক্লাসের যাকে আপনি এইভাবে বড় একটা হাদিয়া দিবেন, হাদিয়ার সাথে সাথে তার জবান থেকে বাহির হবে, ভাই কে দিছে। এই কথাটা মানে যে কোনো মানুষে এটা ন্যাচারাল, স্বভাবগত, প্রথম প্রশ্ন করবে কে দিছে। আর 2 নম্বর প্রশ্ন করবে ওনার কি নম্বরটা আপনার কাছে আসেন, ওনার সাথে দেখা করার আপনার অ্যাড্রেসটা বলেন। কেন অ্যাড্রেস? এত বড় মুহসিন, আমার এত বড় আপনজন, তার সাথে আপনার সর্বসময়ের জন্য সম্পর্ক রাখা দরকার। যদি সুযোগ পাই আমিও কিছু হাদিয়া দেওয়া দরকার। যদি মানুষ বড় আত্মার হয় তাহলে তার বিবেকে বলবে যে এই মানুষকে হাদিয়া দেওয়া দরকার, এই মানুষের সাথে সুসম্পর্ক রাখা দরকার, এত বড় মুহসিন মানুষ। যদি বখিল হয়, লিপসাই হয়, তাহলেও বলবে যে এই মানুষের সাথে সম্পর্ক রাখা দরকার, আরো হাদিয়া পাব। এই 2 ন্যাচারাল আপনার প্রশ্ন, কে দিয়েছে তার পরিচয়, আর তার নম্বর অ্যাড্রেস রাখা, তার সাথে সুসম্পর্ক কায়েম করা। अब এখন বুঝেন দিন কি। মানুষ যে সময় তার আকলে সলিমের পর্যায়ে পৌঁছল, মোটামুটি বিবেকবান হইল, তখন তার ন্যাচারাল আর স্বভাবগত প্রশ্ন হইল আমাকে কে বানিয়েছে, আমার আব্বা আম্মাকে কে সৃষ্টি করলো, এই সারা বিশ্ব ভূমণ্ডলকে কে বানাইল। যেদিকেই সে তাকায়, তার নিজের দিকে সে তাকায়, তো এক বিবেকবান মানুষ তার প্রথম স্বভাবগত প্রশ্ন হইল এই যে আমাকে কে সৃষ্টি করেছে, কে বানিয়েছে। এই প্রশ্নের জবাবে আম্বিয়ায়ে আযমে আর আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলার জাত ও সিফাতের আয়াত নাজিল হইল, পরিচিতি। তখন আমাদেরকে বলা হইল তোমাকে, তোমার আব্বা আম্মাকে তুমি যা দেখতেছো তা, আর তোমার আদেখা এর চাইতে কোটি কোটি গুণ বেশি আরো মখলুক সবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই আল্লাহ তাআলার জাত ও সিফাতের পরিচিতি, মালাইকাদের পরিচিতি, গতদিনের উম্মে সাবিকার উম্মতের ইতাআত করলে তাদের সাথে কি আচরণ করা হয়েছে, নাফরমানি করলে তাদের সাথে কি আচরণ করা হয়েছে, জান্নাত জাহান্নামের আলোচনা, আসমান জমিনের আলোচনা, নাজ ও নিয়ামতের আলোচনা, যত আলোচনা কোরআন শরীফের 13 ভাগ করে 12 ভাগ কোরআন শরীফ শুধু আল্লাহ তাআলার পরিচিতি। আমাকে কে সৃষ্টি করেছে, এই প্রশ্নের উত্তর। এই সারা পরিচিতির যত আয়াত, এই সারাকে বলা হয় ঈমানিয়াত। ঈমান, আল্লাহ তাআলার পরিচিতি। যখন আল্লাহর পরিচয় হইল, এই পরিচিতির চ্যাপ্টারের নাম ঈমানিয়াত। তো 2 নম্বর প্রশ্ন, আল্লাহর সাথে সুসম্পর্ক কিভাবে রাখা যায়। আল্লাহ যদি কোন জিনিসকে ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলাকে কিছু হাদিয়া দেই।
আল্লাহ যদি রুই মাছ খাইতে পছন্দ করেন তাহলে একটা রুই মাছ দিয়ে আল্লাহকে দাওয়াত খাওয়াই। কাচ্চি বিরিয়ানি খাইতে যদি আল্লাহ তাআলা পছন্দ লাগে তাহলে ওনাকে কাচ্চি বিরিয়ানি দিয়ে দাওয়াত খাওয়াই। ভালো লঙ্গি দিলে যদি ওনার রুচি সম্মত হয় তাহলে ভালো একটা লঙ্গি হাদিয়া দেই। আল্লাহর রুচি সম্মত হাদিয়া টাদিয়া দিয়ে ব্যবহার করে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম রাখা দরকার। তখন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার বান্দাদেরকে বলে দিলেন যে আল্লাহ তাআলা কোনো জিনিস খান না, পরেন না। আল্লাহ তাআলার সাথে যদি সুসম্পর্ক রাখতে হয় তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, মালের নেশাব থাকলে যাকাত দিতে হবে, হজ করতে হবে, জিকির ও তিলাওয়াত করতে হবে, সদকা খয়রাত করতে হবে। যত ইবাদাতে মাহজা, ইবাদাতে মাকসুদা, এইগুলার পুরা আলোচনা যে তোমার বাড়িতে তোমার কাছে তুমি নিজে থেকে এই আমল যদি করো তাহলে আল্লাহ তাআলার সাথে সার্বক্ষণিক আপনার সম্পর্ক কায়েম হয়। এই দ্বিতীয় প্রশ্নের জবাব, আল্লাহর সাথে সুসম্পর্ক কিভাবে রাখা যায়, তার তফসিলি আপনার আলোচনার নাম হইল ইবাদত। আমাকে কে সৃষ্টি করেছে? এই পরিচিতির চ্যাপ্টারের নাম হইল ঈমানিয়াত, আর তার সাথে সুসম্পর্ক কিভাবে রাখা যায় এই আলোচনাগুলোর নাম হইল ইবাদত। গেল দুইটা। 3 নম্বরে হইল মানুষ সামাজিক জীব, যার কারণে সমাজের সাথে মানুষ চলবে কেমন বা, তার আল্লাহ এই ধরনের কোন নির্দেশনা দিয়েছিলেন কিনা, সমাজে কিভাবে চলবে, এই জিনিসের পুরা ব্যাখ্যা বিশ্লেষণ, পুরা আলোচনার নাম হইল আখলাকিয়াত। আখলাকিয়াত বলতে ওই আখলাকিয়াত না যে স্বভাব চরিত্র, বলতে আমার আখলাকিয়াতের হেডিংটা হইল বড়। মখলুকের সাথে যত সম্পর্ক সারা আখলাকিয়াতের চ্যাপ্টারে চলে আসে। এখানে বিয়ে শাদী পর্যন্ত আখলাকিয়াতে, ব্যবসা বাণিজ্য পর্যন্ত আখলাকিয়াত, সামাজিক জীবন ব্যবস্থা সব আখলাকিয়াত, স্বভাব চরিত্র আখলাকিয়াত। তাহলে 3টা জিনিস পাইলাম, ঈমানিয়াত, ইবাদত, আখলাক। মা বাইনাল খালিক ওয়াল মখলুক, আল্লাহ আর বান্দাদের দরমিয়ানের সম্পর্ক দুইটা। একটা হইল আল্লাহর পরিচিতি, যেটার নাম ঈমানিয়াত, আরেকটা হইল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার সার্বিক সম্পর্ক কায়েম করা, এটা হইল ইবাদত। তাহলে এই 2টা পয়েন্ট হইল আল্লাহর সাথে আপনার নিসবতের, আর সমাজের সাথে গায়রুল্লাহ মখলুকের সাথে আপনার নিসবতের মা বাইনাল খালায়েক সারা সমস্যার সমাধানের নাম আখলাক। ইসলাম এই 3 আজজায়ে তরকিবিয়ে মুরাক্কাব, ঈমান, ইবাদত, আখলাক, এই 3 জিনিসের সমষ্টিগত নাম হইল দ্বীন ইসলাম। अब अपने कुरान शरीफ खुलें, এই 3 হেডিং এর বাহিরে এক আয়াত কুরআন শরীফে নেই। আপনি तमाम লাখো আহাদিসের চ্যাপ্টার খুলেন, একটা হাদিসও এই 3 বিষয় ছাড়া চতুর্থ কোনো বিষয়ের উপরে আলোচনা নাই। সারা কুরআন শরীফ तमाम হাদিসে নববিয়া যে আলোচনা বাহির করবেন দেখবেন 3টারে।
এখন রিসালাতের আলোচনা, এরপরে মালাইকার আলোচনা, আগের জমানার উম্মতদের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা, ইয়াউমে মাহশরের আলোচনা, সব আলোচনা হইল আল্লাহ তাআলার পরিচিতি, আল্লাহ তাআলার এই আলমকে চালানোর নিজাম, আল্লাহ তাআলার বিভিন্ন নিয়ামতের আলোচনা, সব আল্লাহ তাআলার আলোচনা। যার কারণে আপনি হাদিসে জিবরাইলে অনেক সাহাবী থেকে রওয়ায়াত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাশরীফ ফরমা, আরেকজন মানুষ এসে ঢুকলেন, মাথার চুলগুলা চকচকে, কাপড় সাদা দবদবে কাপড়, লা ইউরা আলাইহি আসরুস সফর, সফরের কোনো আলামত নাই, যেমন এই পাশের কোনো ঘর থেকে বাহির হয়ে আসছেন, কিন্তু আমরা কেউ তাকে চিনি না। এটা একটা তাআজ্জুব। চিনি না তাহলে অপরিচিত মানুষ বাহির থেকে আসে, তাহলে ধুলা বালুওয়ালা হবে, ময়লা কাপড় হবে। আরবের মধ্যে সবসময় লু চলতে থাকে, ধুলা মিশ্রিত বাতাস চলতে থাকে, কিন্তু মানুষটা চুল চকচকে, যেমন এক্ষুনি গোসলখানা থেকে বাহির হয়ে আসে, বাতাসই লাগে না, কাপড় দবদবে পরিষ্কার। আর উনি এসেই ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। কোন riwayate আগে আসছে ঈমান। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মোবারকের সাথে হাঁটু লাগিয়ে বসে গেলেন আর জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, ঈমান কাকে বলে? ওনার এই ব্যতিক্রম ধর্মী অবস্থা, এক হইল পরিষ্কার পরিচ্ছন্ন, আবার হইল আমরা কেউ তাকে চিনি না, আবার বসা এমন এক বেয়াদবি তালের হাঁটুটার সাথে হাঁটু মিলাইয়া গিয়ে বসা। আর আবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ না বলে ইয়া মুহাম্মদ। প্রত্যেকটা জিনিস ব্যতিক্রম ধরে। তো বললেন আখবিরনি আনিল ইসলাম, ঈমান। ঈমান কাকে বলে? বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানে মুফাসসালের আমানতু বিল্লাহর সারা কথা বলে দিলেন। বলার পরে বললেন, সাদাক্তা, আপনি ঠিক বলতেন। এটা আরেকটা আমাদেরকে আকৃষ্ট করলো যে এই লোক জিজ্ঞেস করলো, আবার বলে সাদাক্তা, তাহলে আগের থেকে জানে, ঠিক বলছেন। তো মাল ঈমানের জবাবের মধ্যে তামাম ঈমানিয়াতের আলোচনা। আর এরপরে বললেন, আখবিরনি মাল ইসলাম। কালান তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়া সাওমে রমজান ওয়াল হজ ওয়া আন তাহুজ্জাল হজ্জা তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। মুখতালিফ ইবারতে বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে, কিতাবের মধ্যে এটা আসলো। এর মানে তামাম ইবাদতের আলোচনা করে। এরপরে বললেন মাল, এখানেও বললেন সাদাক্তা, ঠিক বলছেন। এরপরে বললেন মাল ইহসান। কালান তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কলব এমন ফ্রেশ হইতে হবে, কলব এমন স্বচ্ছ মুজাক্কা হইতে হবে যে ইবাদত করতে তার কৈফিয়ত এই হবে যেন তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো, ইবাদত করতেছো। আর যদি এই পর্যায়ে পৌঁছতে না পারো, তাহলে কমপক্ষে
এই মনোভাব নিয়ে নামাজ পড়া বা যে কোনো ইবাদত করা যে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছে, এই কাইফিয়ত আর এই অবস্থা সৃষ্টি হয় কল্ব পরিষ্কার হইল। আর কল্ব পরিষ্কার এইটাই হইল আপনার আখলাক। এটার বিভিন্ন চ্যাপ্টার আছে। এই হাদিস বলার মূল উদ্দেশ্য হইল এই যে সামান্য পরে ওই লোক চলে গেল। সাহাবায়ে কেরাম হযরত ওমর বলেন ফালাবিস্তুম মালিয়ান, কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটাকে ডাকো। সাহাবায়ে কেরাম বাহির হয়ে দূর দূর পর্যন্ত কোনো লোকই নেই। এই বাহির হইল, লোক নাই। এটা বললেন ইয়া রাসূলুল্লাহ, কেউ নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা জিবরাঈলু জাআ লিয়ুআল্লিমাকুম দীনাকুম, ইনি জিবরাইল প্রশ্ন করে আমার থেকে জবাব বাহির করলেন তোমাদেরকে দিন শিখানোর জন্য। এই দেখেন, ঈমান, ইবাদত, আখলাকের আলোচনাকে দিন বলা হইতেছে, লিয়ুআল্লিমাকুম দীনাকুম। এই যে দিন, এক আল্লাহর জাত ও সিফাতের উপরে ঈমান আনা, ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আর এরপরে আখলাক, এইগুলা হইল দ্বীনের মূল স্তম্ভ। तमाम আম্বিয়ায়ে আযমের দ্বীন ছিল এই। হ্যাঁ, আগের নবীদের এইগুলার জুজিয়াত চ্যাপ্টার ছিল ছোট, সীমিত। আর যত পরবর্তী নবী, তার ইবাদতেরও এরিয়া বাড়ছে, তার আখলাকিয়াতেরও এরিয়া বাড়ছে, তার ইমানিয়াতেরও এরিয়া বাড়ছে। আল্লাহ সম্পর্কে মেলা জানাজানি হয়েছে, যার কারণে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ইমানিয়াতেরও আলোচনা ছিল শর্ট, লম্বা হইতে হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে। তারপরেও যা আমাদের দিনের একেবারে অনেক শর্ট, মুখতসর, ইবাদতও মুখতসর, আখলাকিয়াতও মুখতসর। আর এই তিনটার দিনের এই তিন বিভাগের পরিপূর্ণ সিলেবাস হইল ইসলামের মধ্যে। যার কারণে আমাদের দিনে ইসলামের মধ্যে আল্লাহর জাত ও সিফাতের যত পরিচিতি, আল্লাহ সম্পর্কে যত আলোচনা, তওরাত, জবুর, ইনজিল ছাড়া মিলাইয়াও এর অর্ধেক আলোচনাও না, রুবু চতুর্থাংশও নাই। আমাদের ইবাদতের যত পুঙ্খানুপুঙ্খভাবে ইবাদতের যত গড়গঠন আমাদের দিনের মধ্যে, আগের দিনের মধ্যে তার এক চতুর্থাংশও নাই। আর আখলাকিয়াতের তো প্রশান্ত মহাসাগর। সামাজিক জীবন ব্যবস্থা, নৈতিকতা, বিয়ে শাদী, পারিবারিক জীবন, লেনদেন, বিচার বিভাগ, আমনে আম কায়েম করা, রাষ্ট্র পৃথিবী পরিচালনা, এই আখলাকিয়াতের বিভিন্ন চ্যাপ্টারে তো ইসলামের মধ্যে এত ব্যাপক আর এত পরিপূর্ণ শিক্ষা যে আগের জমানার লক্ষাধিক আম্বিয়ায়ে আযমের সারা দিন যদি জমা করা যায় তাহলে আমাদের 1000 ভাগের 1 ভাগও না, এত ব্যাপক আলোচনা। তাহলে দিন বলা হয় ঈমান, ইবাদত, আখলাককে। আর এই দিনই হইল নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হর নবীদের দিনের এই মূল পয়েন্ট এই তিনটা। এই কারণে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, হযরত নূহ থেকে বললেন, এর মানা দিনের এই তিন পয়েন্ট হযরত নূহ থেকে আরম্ভ হয়েছে। হাদিসে আসছে, কুরআন শরীফে আসছে, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা
ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। এই যে উম্মত, এই तमाम উম্মত উম্মতে ওয়াহিদা, সব উম্মত মূল পয়েন্টে উম্মতে ওয়াহিদা কি আনা রাব্বুকুম ফা'বুদুন। এই পয়েন্টে সব এক যে আমি তোমাদের রব, ইবাদত আমার জন্যই করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাহনু মাআশারুল আম্বিয়া দীনুনা ওয়াহিদুন। আমরা আম্বিয়াদের জামাত, আমাদের সারা দিন এক। আরেক হাদিসে আসছে, আল আম্বিয়া ও বনুল আল্লাত আবুহুম ওয়াহিদুন ওয়া উম্মাহাতুহুম শাত্তা। तमाम আম্বিয়া এক বাপের আওলাদ, বাপ এক কিন্তু মা ভিন্ন। এর মানা হইল দিনের মূল পয়েন্ট এক, কিন্তু তার শরীয়তের মসলা মাসাইল এক এক নবীর এক এক ধরনের। লিকুল্লি মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। হর নবী আর হর মিল্লতের আলাদা আলাদা কিছু শরীয়ত আছে, কিন্তু মূল পয়েন্ট এক। আরো এই ব্যাপারে অনেক আয়াত, অনেক রেওয়ায়াত আছে। দিন যে ইমানিয়াত, ইবাদাত আর আখলাকিয়াতের নাম। এই হইল ভাই মোটামুটি দিন কাকে বলে এটার আলোচনা। এখানে আমার এখানে আপনার এই যে সব নবীদের দিনের মূল পয়েন্ট এক, দ্বীনে নূহ। দ্বীনে নূহের মধ্যে কোরআন শরীফে কি কি জিনিসের আলোচনা হয়েছে, দ্বীনে ইব্রাহিমে কি কি, কোন কোন আয়াতে দ্বীনে ইব্রাহিমের আলোচনা আসছে, দ্বীনে ইসমাইলের আলোচনা, দ্বীনে ইউসুফের আলোচনা, দ্বীনে মুসার আলোচনা, দ্বীনে ঈসার আলোচনা। এই সব নবীদের দিন সম্পর্কে কোরআন শরীফে আয়াত আছে। এই সব আয়াতের মধ্যে দেখা যায় যে দিনের মূল পয়েন্ট এইগুলাই। আর এরপরে হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, যেটা সূরা শূরার 13 নম্বর আয়াত, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান। তোমাকে ওই দিন দিয়েছি যে দিন দিয়েছিলাম নূহকে। ওমা আওহাইনা কি শারা'a লাকুম মিনাদ দীনি শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওমা ওয়াসাইনা বিহি মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। তাহলে এই দিন দিছি যেটা নূহকে, ঈসাকে, মূসাকে, ইব্রাহিমকে দিয়েছি, একই দিন। দিনের মূল পয়েন্ট এক। এখানে এই সম্পূর্ণ দিন সম্পর্কে আলোচনা, এটাকে পুরা পরিষ্কার করে বলা হইল দিন কাকে বলে। এরপরে মওদুদি সাহেব আন আকিমুদ্দিন, যারা মওদুদি সাহেবের কিতাব পড়েন নাই ওনারা এত বেশি বুঝতে পারবেন না। একামতে দিনের এক স্লোগান। আজকালকে নেই এইগুলা, আগের এক জমানা, লম্বা জমানা গেছে। একামতে দিন, দিন প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠার স্লোগান থাকতো জামাত শিবিরের বাইদের। একামতে দিন কাকে বলে? ওনারা নিজের দিন প্রতিষ্ঠার এক সারা জনগণের মধ্যে লেখতে লেখতে এক মানুষকে বুঝাই ফেলছেন এইটা যে দিন প্রতিষ্ঠার মানা হইল রাষ্ট্র কায়েম করা। হালাকে দিন প্রতিষ্ঠার নাম রাষ্ট্র কায়েম করা নয়। রাষ্ট্র কায়েম করা ইসলামের এক জুজ, কিন্তু একামতে দিনের নাম রাষ্ট্র আপনার ইয়ে না। এই কারণে পুরা কোরআন শরীফের মধ্যে আপনার দিনের সাথে একামত, কাইয়িম, মুস্তাকিম শব্দ আসছে। এই আয়াতগুলো আমি এখানে জমা করছি। কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কাইয়িমান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এখানে দ্বীনে কাইয়িম দিয়ে আপনার
সুদৃঢ় ধর্ম বোঝানো হয়েছে, কোন রাষ্ট্র নয়। আরেক আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। মাসের সংখ্যা হইল 12টা। যে দিন থেকে আল্লাহ তাআলা জমানা পয়দা করেছেন ওই সময় মাস 12টা দিয়েই পয়দা করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4 মাস হইল আশহুরে হুরুম। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হইল দ্বীনের কাইয়্যিম। এখানে কি ইসলামী হুকুমতের আলোচনা, আর এখানে কি দিন প্রতিষ্ঠা করা। এটা এখানেও সুপ্রতিষ্ঠিত দিন তার। আরেক আয়াতে আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। আরেক আয়াতে ফাআকিম ওয়াজহাকা লিদ-দ্বীনিল কাইয়্যিম। এইসব আয়াতের মধ্যে কোন আয়াতে ইকামতে দ্বীনের অর্থ রাষ্ট্র কায়েম করা এটা নাই। এর অর্থ এটা নয় যে ইসলামী হুকুমত আর রাষ্ট্র জরুরি নয়, অত্যন্ত জরুরি। কেউ যদি হুকুমতের মালিক হইয়া ইসলামী কানুন জারি না করে ইহুদ নাসারা আর আপনার হিন্দু নাস্তিকদের আইন যদি দেশে জারি করে, তাহলে কিয়ামতের দিন তার জান্নাতে যাওয়ার কোনো আশাই রাখা যায় না। জবাব দিতে হবে, তোমাকে ইক্তেদারের মালিক বানাইছিলাম, কেন ইসলামী কানুন থাকা সত্ত্বেও কাফিরদের নিজাম কেন চালাইছ? এটা আলাদা চ্যাপ্টার। কিন্তু আদ-দ্বীনুল কাইয়্যিম, ইকামতে দ্বীনের অর্থ হুকুমত কায়েম করা নয়। মওদুদী সাহেব তার রচিত পুস্তকে লিখেন, সম্ভবত দুনিয়ার কোন ভাষায় এত ব্যাপক অর্থবোধক কোন শব্দ নেই যা দিনের পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তবে বর্তমান যুগের ইংরেজি শব্দ স্টেট শব্দটি দিনের কাছাকাছি ভাব আদায় করে। মওদুদী সাহেবের এই বাক্যটা কোরআনের 4টি মৌলিক পরিভাষা এটার মধ্যে আছে, যেটার মূল বই মওদুদী সাহেবের कुरान की 4 बुनियादी इस्तिलाह है। বলেন ভাই, মওদুদী সাহেব বলছেন পৃথিবীতে কোনো শব্দ নাই যে শব্দে দিন শব্দকে বুঝাইতে পারে। একমাত্র স্টেট শব্দই মোটামুটি দিনকে বুঝাইতে পারে। বলেন আপনারা স্টেট বলতে কোনো ধর্ম বুঝেন? আরে বলেন না, প্রশ্ন জানেন? স্টেট বলতে ধর্ম বুঝলে বলেন, বলে হ্যাঁ আমরা একটা ধর্ম মতবাদ বুঝি। স্টেট, রাষ্ট্র, হুকুমত, রিয়াসত, এইসব শব্দ ব্যবহার হয় ভৌগোলিক নির্দিষ্ট আপনার চৌহদ্দিওয়ালা একটা জায়গাকে, যার পরিচালক সেপারেট, যার সংবিধান সেপারেট, যার সংসদ সেপারেট। এটা একটা ভূখণ্ডকে বোঝায় আপনার। যেমন যুক্তরাষ্ট্র, এটা কি একটা মতবাদ, ধর্মের নাম না স্টেটের নাম? উর্দুতে বলে রিয়াসতায়ে মুত্তাহিদা আমেরিকা। রিয়াসত শব্দ এটা ভূখণ্ডকে বোঝায়। বাংলাদেশ একটি রাষ্ট্র, একটা ভূখণ্ডকে বোঝায় রাষ্ট্র শব্দ। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই স্টেট বলতে কি মতবাদ বোঝায় না জায়গা বোঝায়? জায়গা বোঝায়। তাহলে সারা পৃথিবীর মানুষে স্টেট বলতে রাষ্ট্র বুঝে। তো মওদুদী সাহেব এই মানুষগুলাকে যখন দিনের শব্দ, পরিচিত একটা শব্দ স্টেট দিয়া দিন বুঝাইতেছেন,
এর মানা হইল যে মওদুদি সাহেব ঈমান আকীদা থেকে মানুষের মনকে ডাইভার্ট করে একটা স্টেটের দিকে নিয়ে যাইতেছেন যে এটাকে দিন বুঝায়। তাহলে 100 ভাগের 100 ভাগ ঈমান আকীদা আখলাক, ঈমান ইবাদত আখলাকের হাদিসে জিবরাইলে যে আলোচনা, কোরআন শরীফের মধ্যে যে আলোচনা, অন্য নবীরা দিন বুঝতে যা বুঝছিলেন, এই সারা আলোচনার থেকে মানুষকে সরাইয়া একটা রাষ্ট্র আর স্টেটের দিকে নিয়ে যাইতেছেন। দিন শব্দের অর্থ, যদি এই দিন শব্দের এই আপনার অর্থ একটা বিকৃত অর্থ কোন মানুষকে বুঝাই দেওয়া যায় আর তার জেহেনে কলবে এই জিনিস বসে যায়, তাহলে কোরআন শরীফের আয়াতের মধ্যে দিন শব্দ যত জায়গায় আসছে এত জায়গায় তো তার আপনার জেহেন যাবে শুধু স্টেট আর রাষ্ট্রের দিকে। তাহলে এই মানুষ তো কাফির হইতে আর 2 মিনিট সময় লাগবে না, দিনই তো হে বুঝে নেই। যে দিন আল্লাহ তাআলা তার উপরে ওয়াজিব করছেন, জরুরি করছেন, এই দিনের সংজ্ঞাই তো হে বুঝলো না কি কি জিনিস। যার কারণে এই স্টেট শব্দ আমাদের কাছে এই পৃথিবীতে পরিচিত, এমন নয় যে স্টেট বুঝাইতে হবে। স্টেট, রাষ্ট্র, রাজ্য, রিয়াসত, এই শব্দগুলা আপনার পরিচিত। তাহলে আমার জানা পরিচিত শব্দ দিয়ে যদি দিন আপনি বুঝান, তাহলে স্টেট তো আমি জানি, চিনি। তাহলে তো পুরা কোরআন শরীফের ডজন আয়াতকে মওদুদি সাহেব এক আপনার দিনের বিকৃত অর্থ দিয়ে পুরা আয়াতটার আপনার মর্মগুলাকে কুড়ি আয়াত, দিন শব্দ কুড়ি আয়াতের মধ্যে দিন আছে, বলকে কুড়িও না, শত আয়াত। কোরআন শরীফের শত আয়াতে আদ-দিন শব্দ আছে। তাহলে এই সম্পূর্ণ আয়াতকে একটা শব্দ বিকৃত করিয়া সম্পূর্ণ আয়াতের অর্থগুলাকে উনি বিকৃত করে ফেলেন এক শব্দ দিয়ে। কথা মনে রাখবেন, অনেকে বলে যে সময় উত্তর থাকে না, তো অনেক ভাই এখন তো আর বলবে না, তাদের জান নিয়েই আল্লাহ আল্লাহ লাগছে, কিন্তু অনেক ভাই এইভাবে আছেন, আরে এইসব মওদুদি সাহেবের বইতে নাই। আমার এখানে যত রেফারেন্স, উর্দু হোক বাংলা হোক, সব আমার কাছে এখানে বাড়ি দাঁড়াই আছে। কেউ যদি দেখতে চায় তাহলে ওইখানে গিয়ে দেখে নিবে। আরেকটা ইবারত শুনেন মওদুদি সাহেবের, উনি দিন বলতে কি বুঝেন। কিন্তু প্রকৃত পক্ষে ইসলাম কোন ধর্ম এবং মুসলমান কোন জাতির নাম নয়। ইসলাম হচ্ছে মূলত এক বিপ্লবী মতবাদ ও মতাদর্শের নাম। তফহিমাত প্রথম খণ্ড, তফহিমাতের বাংলা, নির্বাচিত রচনাবলী প্রথম ভাগ। দিন যদি কোন ধর্মের নাম না হয় আর মুসলমান যদি কোন জাতির নাম না হয়, একটা বিপ্লবী মতবাদ, তাহলে এর মানে হইল আমরা যত মানুষ মুসলমান কোন বিপ্লব করতেছি না, আমাদের নাম মুসলমান নয়, আমাদের ধর্ম ইসলাম নয়। একটা বিপ্লবী রুলের নাম, একটা বিপ্লবী আপনার মূল আপনার দিক নির্দেশনার নাম হইল ইসলাম। 1400 বৎসরের কোন মুফাসসির, 1400 বৎসরের কোন মুহাদ্দিস, 1400 বৎসরের কোন সংস্কারক, 1400 বৎসরের কোন মুসন্নিফ তার কোন ভাষার কোন কিতাবে আপনার এই মন্তব্যটা করছিলেন কিনা আমার মোতালাক জানা মতে পৃথিবীর 1400 বৎসর 1300 বৎসরের পরে এই শতাব্দীতে মওদুদি সাহেব প্রথম ব্যক্তি যিনি এই কথা বললেন যে
ইসলাম কোন ধর্মের নাম নয় আর মুসলমান কোন জাতির নাম নয়। আরেকটা শোনেন, উনি দিন বুঝাইতেছেন যে ক্ষমতা ও কর্তৃত্বের ভিত্তিতে মানুষ কোন রীতিনীতি বা বিধিবিধান মেনে চলে, এর মানে যে সরকারের বিধিবিধান মেনে মানুষের চলতে হয়, তা যদি আল্লাহর কর্তৃত্ব সম্বলিত হয় তাহলে বলা যাবে মানুষ আল্লাহর দ্বীনের উপর আছে। ওই যে দিন স্টেট বলছেন, এখন এটা বলতেছেন আরেক জায়গায়, যে ক্ষমতার যে রাষ্ট্রের আইন মেনে মানুষ চলে, এই আইন যদি ইসলামী হয়, আল্লাহর আইন হয়, তাহলে মানুষকে বলা হবে আল্লাহর দ্বীনের উপরে আছে। আর ওই ক্ষমতা ও কর্তৃত্ব যদি বাদশাহর হয় তাহলে বলা যাবে যে মানুষ বাদশাহর দ্বীনের অন্তর্ভুক্ত। আর যদি ওই ক্ষমতা ও কর্তৃত্ব কোনো পুরোহিত বা পণ্ডিতের হয় তবে বলা হবে যে মানুষ ওই পণ্ডিত বা পুরোহিতের দ্বীনের অন্তর্ভুক্ত। বলেন, এই দেশে কত জায়গায় পৃথিবীতে অতীতে রাজতন্ত্র ছিল, এই রাজতন্ত্র যে রাজার আইন চলতেছে, এই দেশের মানুষকে কি বলা হয় যে এই দ্বীনের উপরে চলতেছে? ব্রিটিশের 190 বছরের সময় এই দেশে রীতিনীতি আইন কানুন ব্রিটিশের চলছিল, তখন কি ভারতবর্ষের মুসলমান হিন্দু সবাইকে এই কথা বলা হয়েছিল যে এরা সব ব্রিটিশের দ্বীনের উপরে? এই দেশের বৌদ্ধরা কি ব্রিটিশের দ্বীনের উপরে ছিল? এই দেশের হিন্দুরা কি ব্রিটিশের দ্বীনের উপরে ছিল? এই দেশের মুসলমানরা কি ব্রিটিশের দ্বীনের উপরে ছিল? না ব্রিটিশ থাকা সত্ত্বেও ব্রাহ্মণ তার নিজের ধর্ম নিয়েছিল, হিন্দু তার ধর্ম নিয়েছিল, আমরা আমাদের ধর্ম নিয়েছিলাম, খ্রিস্টান তার ধর্ম নিয়েছিল, বৌদ্ধরা তার ধর্ম নিয়েছিল। এক স্টেটের ভিতরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করতেছে। মওদুদী সাহেব বলতেছেন ঈমান আকীদার ভিত্তিতে ধর্মের শ্রেণী বিন্যাস করা এটা কোনো জিনিস নয়, এটার নাম ধর্ম নয়। ধর্ম হইল যে স্টেটে বসবাস করবে, এই স্টেট যে চালায় তার ধর্মের উপরে চলতেছে। এই যে দিনের, তার দিনের উপরে, এই যে দিনের একটা বিকৃত ইয়ে। তাহলে কি হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সাহেবের আখেরি জমানা ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে আসছিল? তাহলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যদি মওদুদী সাহেবের এই ব্যাখ্যা মানা যায়, শাহ ইসহাক, শাহ আব্দুল গনি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হযরত মিয়া নূর মোহাম্মদ গঞ্জানবী, মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি, কাসিম নানতবী, শেখুল হিন্দ হযরত থানভী, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি, শেখুল ইসলাম হুসেন আহমদ মদনী, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, আপনাদের কারি ইব্রাহিম সাহেব, হাফিজি হুজুর, পীরজি হুজুর, ফরিদপুরের শামসুল হক ফরিদপুরি সাহেব সহ এই উপমহাদেশের এই তামাম বুজুর্গানে দিন কি ব্রিটিশের দ্বীনের উপরে ছিলেন? আর ব্রিটিশের জমানার সারা হিন্দুরা কি ব্রিটিশের দ্বীনের উপরে ছিল? মওদুদী সাহেব ঈমান আকীদার ভিত্তিতে, ইবাদতের ভিত্তিতে দ্বীন বলা অস্বীকার করেন, উনি এটা মানেন না। মওদুদী সাহেব হইলেন রাষ্ট্র ক্ষমতা যার, মানুষ তাকে এই দেশের সারা মানুষকে বলা হবে যে এই দ্বীনের উপরে আছে। আচ্ছা দেখ, আমরা কার দ্বীনের উপরে আছি এটা আমরা জানি, মওদুদী সাহেবের মঞ্জুরি নেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু প্রশ্ন হইল এই, মওদুদী সাহেব কোন দ্বীনের উপরে ছিলেন? উনি বলছেন যার রাষ্ট্র ক্ষমতা এই দেশের লোককে বলা হবে তার দ্বীনের উপরে চলছে। তা আমরা দেখতে দেখি যে মওদুদী সাহেব ব্রিটিশের দ্বীনের উপরে মেলা জিন্দেগি বসর করছে। আর 1947-এর পর থেকে মওদুদী সাহেব পাকিস্তানের সামরিক বেসামরিক আপনার সরকারের দ্বীনের উপরে ছিলেন।
আর 72 দিনের উপরে মওদুদী সাহেবের মৌত হইল, জীবনে আল্লাহর দিনের উপরে 2 মিনিট বসবাস করতে পারেন ওনার নিজের আকীদা। আমাদের গোলাম আজম সাহেব, আব্বাস আলী খান সহ জামাতের যত নেতারা মারা গেলেন, বয়স্ক ওনারা প্রথমে ছিলেন পাকিস্তানি বাদশাদের দিনের উপরে, আর এরপরে বাংলাদেশের শেখ মুজিব, হাসিনা, খালিদা, ইরশাদের দিনের উপরে থেকে থেকে এক একজন মারা গেছেন। জীবনে কোনোদিন 2 মিনিট আল্লাহর দিনের উপরে জিন্দগি কাটানোর নসিব হইল না। মওদুদী সাহেবকে কবরে যদি জিজ্ঞেস করা হয় মা দিনুকা, তোমার দিন কি, তো উনি বলবেন দিনই পাকিস্তান। আর যদি গোলাম আজম সাহেবকে বলা হয় মা দিনুকা, তাহলে দিনে হাসিনা কি দিনে খালিদা বলবেন, বা দিনই বাংলাদেশ। যদি জামাতের যে ভাইরা মারা গেছেন, যেহেতু ইসলামী হুকুমতে মারা যান নাই, যার কারণে নিজের রাষ্ট্র মা দিনুকা বলতে যদি কেউ পাকিস্তানের কথা বলে আর কেউ বাংলাদেশের কথা বলে, তাহলে এদেরকে এই জবাব দিলে কি জান্নাত মিলবে না জাহান্নাম মিলবে? তো ওনারা তো নিজের ব্যাপারে জাহান্নামী নিজেরই ফতোয়া দিয়ে গেছেন যে আমাদের ব্যাপারে কারো পেরেশানির দরকার নাই, কেউ ফতোয়া দেওয়ার দরকার নেই, আমার ফতোয়া আমরা দিয়েই দিতেছি। আরেকটা বলেন, দিন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়, শরীয়ত হচ্ছে এর আইন, বুঝছেন? দিন হইল, যেমন আমাদের দেশে দিন হইল এখন আওয়ামী লীগের দিন, আর শরীয়ত হইল আজকালকের আইন যেগুলা, এটার নাম হইল শরীয়ত। এবং এই আইন ও নিয়ম প্রথা যথারীতি মেনে চলাকে বলা হয় ইবাদত। আইন মানার নাম ইবাদত। আপনি যাকেই শাসক ও নিরঙ্কুশ রাষ্ট্রকর্তা রূপে মেনে তার অধীনতা স্বীকার করবেন, আপনি মূলত তারই দিনের অন্তর্ভুক্ত হবেন। আপনার এ শাসক ও রাষ্ট্রকর্তা যদি আল্লাহ হন, তবে আপনি তার দিনের অধীনে হলেন। তিনি যদি কোন রাজা বাদশাহ হন, তবে বাদশাহর দিনকেই আপনার কবুল করা হবে। বিশেষ কোন জাতিকে এ মর্যাদা দিলে সেই জাতিরই দিন গ্রহণ করা হবে। আর যদি এ শাসক গণতান্ত্রিক হয়, তবে আপনি সেই দিনের অন্তর্গত গণ্য হবেন। আজকালকের জামাত শিবিরের ভাইরা দিনে গণতন্ত্রের উপরে জীবন যাপন করতেছে। এই অবস্থায় যদি মারা যায় আর জিজ্ঞেস করা হয় মা দিনুকা কবরে, তো বলবে আপনার দিনই গণতান্ত্রিক বাংলাদেশ। যদি দিনই গণতান্ত্রিক বাংলাদেশ বলে, তা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? মওদুদী সাহেব দেখেন কিভাবে আপনার দিনের অপব্যাখ্যা করতেছে। এই ইবারতটা হইল খুতবাতের, যার অনুবাদ ইসলামের বুনিয়াদী শিক্ষা। আরেক ইবারত দেখেন, অন্যান্য দিনের ন্যায় দ্বীনে ইসলামও এ দাবি করে যে ক্ষমতা ও প্রভুত্ব নিরঙ্কুশভাবে কেবলমাত্র আমারই হবে এবং অন্যান্য প্রত্যেকটি দিন আমার সামনে অবনত ও পরাজিত থাকবে, অন্যথায় আমার অনুসরণ কি করে সম্ভব হতে পারে? এর মানে হইল ইসলামী হুকুমত ছাড়া ইসলামের অনুসরণ সম্ভব নয়। হুকুমত ছাড়া ইসলামের কোনো কল্পনাও করা যায়। আমার দিন গণদিন হবে না, শাহী দিন হবে না, কমিউনিস্ট দিন হবে না, অপর কোনো দিনেরই অস্তিত্ব থাকবে না। পক্ষান্তরে অন্য কোনো দিনের অস্তিত্ব থাকলে আমি থাকবো না। তখন আমাকে শুধু মুখেই সত্য বলে স্বীকার করলে কোনো বাস্তব ফল পাওয়া যাবে না। এটাও খুতবাত, ইসলামী বুনিয়াদী শিক্ষার আপনার ইবারত। এখন কোথায় দিন এই কথাটা বলছিল? কোরআন শরীফের কোন আয়াতে?
এই যে এখানে বললেন মওদুদী সাহেব, অন্যান্য দিনের ন্যায় দ্বীনে ইসলামও এ দাবি করে যে দ্বীনে ইসলামে এই দাবি কবে করছিল যে আমি থাকলে অন্য কিছু থাকবে না, কারো রাষ্ট্র আর হুকুমত চলবে না, অন্য কোন রাষ্ট্র হুকুমত থাকলে আমি থাকবো না। এই অবস্থায় শুধু মুখে মুখে আমার কথা বললে আমার অনুসরণ হবে না, এই কথাটা কোরআন শরীফের কোন আয়াতে আছে? আর যদি কোরআন শরীফের কোন আয়াতে না থাকে তাহলে কোন হাদিসে কুদসিতে এই কথাটা আছে? বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে আছে কিনা? যদি কোনো হাদিসেও এই কথাগুলা উল্লেখ না থাকে যে দিনে এই বলতে চায়, আর আয়াতেও না থাকে, তাহলে কি মওদুদী সাহেবের উপরে ওহী নাজিল হয়েছে যে এটা নতুন ভাবে বলো তুমি? কোরআন শরীফে আপনার ওই জমানার তাকাজা হিসাবে বলা যায় না, এখন তুমি নতুন ভাবে বলো, কি ওহী নাজিল হয়েছিল মওদুদী সাহেবের? তাহলে দিনের এই বাক্য আর দিন এই বলতে চায়, এটা মওদুদী সাহেব কই থেকে পাইলেন? আর যদি রাষ্ট্র ক্ষমতা ছাড়া দিনের মুখে মুখে অনুসরণ আর দিনী কায়দা কানুন মানা বিফল, তাহলে আজকের গোটা পৃথিবীতে 160 কোটি মুসলমান বসবাস করতেছে, ফিরকে বাতিলা সহ সবই তো আল্লাহকে মানে। তাহলে এরা কোনো জায়গায় ইসলামী হুকুমত নাই পৃথিবীতে, সৌদি আরবেও নাই, কোনো জায়গায় নেই ইসলামী হুকুমত। তাহলে কি 160 কোটি মানুষ কাফের? তাহলে কি মুসলমানের অস্তিত্বই নেই এই দেশে? আর ইসলামী হুকুমত খতম হচ্ছে কতদিন আগে? তাহলে আমাদের মুঘলের আমল শেষ হওয়ার পরে এই দেশে আর কোনো মুসলমানই নাই। আর ওসমানী হুকুমত খতম হওয়ার পরে পৃথিবীর ওই অংশের মধ্যে আর কোনো মুসলমানই নাই, কারণ ইসলামী রাষ্ট্র নাই তো। তুরস্কের ইসলামী খিলাফত, ওসমানী খিলাফত শেষ হওয়ার পরে আর উপমহাদেশে মুঘলের হুকুমত খতম হওয়ার পরে আর তো কোনো ইসলামী হুকুমত আসে নাই কোনো জায়গায়। এক আধ কানুন কোন জায়গায় নাম, এটার নাম ইসলামী হুকুমত নয়। এইভাবে তো অনেক কানুন আমেরিকা, রাশিয়ায় কত ইসলামী কানুন আছে, ব্যবসা বাণিজ্য এই সেই সামাজিক জীবনের কত ইসলামী কানুন আছে। তাহলে ইসলামী হুকুমত নাই যখন, আর এখানে মওদুদী সাহেব বলছেন অন্য কোন রাজা বাচ্চার আইন থাকা অবস্থায় ইসলামের অস্তিত্ব স্বীকার করা যায়, মুখে মুখে ইসলাম মানার কোনো অর্থ নাই। তাহলে কি পৃথিবীতে ওসমানী খিলাফত শেষ হওয়ার পরে আর উপমহাদেশে মুঘলের বাদশাহত খতম হওয়ার পরে মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে? আর আরেক ইবারত ছিল, দিন যাই এবং যে ধরনেরই হোক না কেন, রাষ্ট্র ও সরকারি কর্তৃত্ব ছাড়া তার কোনো মূল্য নেই। আবার শুনুন, দিন যাই এবং যে ধরনেরই হোক না কেন, রাষ্ট্র ও সরকারি কর্তৃত্ব ছাড়া তার কোনো মূল্য নেই। গণদিন, কমিউনিস্ট দিন কিংবা আল্লাহর দিন যাই হোক না কেন, একটি দিনের প্রতিষ্ঠা রাষ্ট্রশক্তি ছাড়া আদৌ সম্ভব নয়। প্রসাদের শুধু কাল্পনিক চিত্র, যার বাস্তব কোনো অস্তিত্ব নেই, যেমন অর্থহীন, অনুরূপভাবে রাষ্ট্র সরকার ছাড়া একটি দিন সম্পূর্ণরূপে নিরর্থক। তাহলে মক্কার 13 বছর রাষ্ট্র সরকার ছিল না। সাহাবায়ে কেরামকে আমরা এই সময় মওদুদী আকীদা যদি পোষণ করি তাহলে বলবো যে ওনারা দিনদার ছিলেন না, দ্বীনে ইসলামের উপরে ছিলেন না। আর যত জায়গায় পৃথিবীতে ইসলামী হুকুমত নাই, এত জায়গার মধ্যে দ্বীনে ইসলাম দিয়ে স্লোগান দেওয়া নিরর্থক। যেভাবে বাতাসের উপরে, পানির উপরে কাল্পনিক আপনার বিল্ডিং দিমাগের মধ্যে ঘুরতে থাকে, ঠিক এইভাবে আপনাদের দিন হইল একটা নিরর্থক কাল্পনিক দিন, যার মূলে কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব তো ওই সময় হবে যে সময় হুকুমত ইসলামী হবে। আরেকটা শুনেন, বাস্তব ক্ষেত্রে আপনি যারই আইন পালন করে চলবেন, মূলত তারই দিন আপনার পালন করা হবে। আমরা মিউনিসিপ্যালিটির আইন মেনে চলি,
আমরা মেট্রোপলিটনের আইন মেনে চলি, জমি জমার ব্যাপারে আপনার ভূমি মন্ত্রণালয়ের আইন মেনে চলি, ঘর বাড়ি বানাইতে আমরা মেট্রোপলিটনের আইন আপনার মেনে চলি। এই দেশের বিভিন্ন আইন, ক্ষেত খামারের ব্যাপারে বলেন, জমি জমার খরিদ বিক্রির ব্যাপারে বলেন, এরপরে অফিস আদালত করা বলেন, সব মানুষের বানাইল আইন। এক এক দেশে এক এক মন্ত্রণালয়ের সাব কমিটি এই লাইনের কিছু আইন, যেন সুন্দরভাবে দেশ চলে, সুন্দরভাবে এই মাদ্রাসার আইনগুলা সব হইল এই মাদ্রাসার হুজুরদের বানাই। দারুল উলুম দেওবন্দের আইনটাকে সামনে রেখে ইনারা সাজাইছেন। মালিবাগ মাদ্রাসায় কিন্তু এই ধরনের নয়, অনেক পয়েন্ট আছে অন্য ধরনের। বাড়িদারা মাদ্রাসায় কিন্তু এই আইন নয়, আমাদের অনেক পয়েন্ট আছে আমাদের পরিবেশের একেবারে। তাহলে যার আইন মেনে চলা হয় তার দিন মেনে চলা হয়। স্কুল কলেজ ভার্সিটি প্রত্যেকটার আলাদা আলাদা আইন, প্রত্যেক মিনিস্ট্রির আলাদা আলাদা খুচরা আইন, দেশ পরিচালনার আইন। হ্যাঁ, ইসলামের সাথে সাংঘর্ষিক কোন আইন হয় তাহলে এটার নাম হইল বিধর্মী আইন, কাফিরি আইন। কিন্তু সাংঘর্ষিক নয় এইভাবে তো কোটি কোটি আইন। আমি এখানে কয়টা থেকে ঘন্টা আরম্ভ হবে, প্রথম ঘন্টা কয় মিনিটে আরম্ভ হবে, কোনটা শেষ হবে, কোন কিতাব কে পড়াবে, নেশাব কিভাবে বানাইতে হবে, সিলেবাস কিভাবে সাজাইতে হবে। এই যে আমার এখানে 15 বছরের একটা আইন চলতেছে আপনার হিফজ থেকে নিয়ে দাওরায়ে হাদিস ইফতা পর্যন্ত, এগুলো কি কোরআন শরীফে আছে না হাদিসে আছে? এখানে তো এখানের নিজাম চালানোর জন্য এটা আছে। একটা স্টেট চালানোর জন্য কতটা আইন পাবেন কোরআন শরীফে? হ্যাঁ, কোন দেশে যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক যে বিভাগে যে আইন থাকবে এটা হলো একটা কাফিরের আইন। কিন্তু তাছাড়া বাকি সারা উঠা বসা তো প্রত্যেক বিভাগের আলাদা আলাদা। আর এখানে মওদুদী সাহেব বলতেছেন বাস্তব ক্ষেত্রে আপনি যারই আইন পালন করে চলবেন মূলত তারই দিন পালন করা হবে। এর মানে উনি দিন বলতে কোন ইমান, আকীদা আর আখলাকের ভিত্তিকে অস্বীকার করে। দিন মানেই হইল রাষ্ট্র ক্ষমতা, দিন মানেই হইল রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতা ছাড়া কোন বিধান ও মতবাদ পেশ করা অথবা তার বক্ত হওয়া নিতান্তই অর্থহীন। এটা হইল ইসলামী রেনেসা আন্দোলন, এটার মধ্যে উনি লেখছেন। কারণ অন্য কোন দিনের ব্র্যাকেটে সরকারের অধীনে থেকে আল্লাহর দিনের আনুগত্য ও অনুসরণ অসম্ভব। অতএব আল্লাহর দিনকে যদি বাস্তবিকই সত্য দিন বলে বিশ্বাস করেন তবে তাকে বাস্তব ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে প্রাণপণ সাধনা ও সংগ্রাম করা ভিন্ন অন্য কোনো উপায় থাকতে পারে না। এইভাবে মওদুদী সাহেবের অনেক ইবারত এখানের মধ্যে আছে। যদি রাষ্ট্র ক্ষমতা ছাড়া দ্বীনের দাবি করা অর্থহীন হয় তাহলে মওদুদীবাদীদেরকে বলা হবে, যদি আপনাকে দাওয়াত দিতে আসেন ভাই জামাতে ইসলামী আন্দোলনে, আপনি জিজ্ঞেস করবেন যে আপনি আগে মুসলমান হন, পরে আমাদেরকে দাওয়াত দেন। কারণ আপনাদের সিলেবাস মুক্ত বইয়ের মধ্যে লেখা যে অন্য সরকারের অধীনে থেকে দিন শুধু মুখে মুখেই বলা, বাস্তবে কোনো দিন নেই। এক গণতান্ত্রিক সরকারের অধীনে থেকে, আওয়ামী সরকারের অধীনে থেকে নিজে কাফির থাকা অবস্থায় আরেকজনকে ইসলামের দাওয়াত, এটা মানায় না। আগে নিজে মুসলমান হন, পরে আমাকে দাওয়াত দেন। তখন যদি কেউ উত্তর দেয় আরে আমরা তো চেষ্টা করতেছি, তখন আপনি বলবেন দিনদার হওয়ার জন্য চেষ্টা করার নাম দিন নয়। এক হিন্দু যদি চেষ্টা করে কলমা পড়ি মুসলমান হওয়ার,
আর এই চেষ্টার মধ্যে মারা যায়, কলমা পড়া নসিব হয় না, তাহলে তাকে কি দিনদার বলা হবে? দিনের চেষ্টা করার নাম দিন নয়। বাস্তবে দিন প্রতিফলিত হইতেছে কিনা। আপনি নামাজ পড়ার জন্য চেষ্টা করতেছেন, নামাজ পড়তে পারলেন না, তো কি বলা হবে যে এই মানুষ জোহরের নামাজ পড়ছে? চেষ্টা করছিল, পড়ে নাই। দিনের চেষ্টা করার নাম দিন নয়। বাস্তবে দিন আছে কিনা, তাহলে চেষ্টা করতেছেন এর মানেই তো হইল এখন পর্যন্ত আপনি বেদিন, কুস্তাকুস্তি গুতাগুতি করতেছেন দিনদার হওয়ার জন্য। তো যেদিন আপনি দিনদার হবেন ওই দিন আমাকে দাওয়াত দিবেন। আচ্ছা ভাই, দিন আরো অনেক ব্যাখ্যা এখানে আছে। দিন সম্পর্কে আরেকটা অনুমান হইল কোরআন শরীফ সংরক্ষিত। এটা আমাদের মুসলমানদের আকীদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন শরীফ আমি নাজিল করেছি আর তার সংরক্ষণ আমার জিম্মায়। কোরআন শরীফের সংরক্ষণ তিন ধরনের। এক সংরক্ষণ হইল বাক্যের সংরক্ষণ, ইবারতের সংরক্ষণ। আরেক সংরক্ষণ হইল অর্থ আর মর্মের সংরক্ষণ। আরেক সংরক্ষণ হইল কোরআন শরীফে ওযুর কথা বলা হয়েছে, গোসলের কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, প্র্যাকটিক্যাল নমুনা কি তার। ওযুর অর্থ এই যে হাঁটু পর্যন্ত পানি দিয়ে ধুইয়ে ফেললে ওযু হয়, ওযুর তো একটা গড় গঠন আছে, গোসলের একটা গড় গঠন আছে, নামাজের গড় গঠন আছে, হজের গড় গঠন আছে। ঠিক এইভাবে রোজা আর যাকাতেরও গড় গঠন আছে। নেশাব কত হবে, সেহরি খাওয়া কত সময় পর্যন্ত বৈধ, কত সময় অবৈধ, তারও কিছু গড় গঠন আছে। তাহলে কোরআন শরীফে বর্ণিত আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা ও সংরক্ষণ, যেমন আকিমুস সালাতা, নামাজ কায়েম করো। আকিমুস সালাতার বাক্যটাও সংরক্ষিত, তার অর্থও সংরক্ষিত। আস-সালাতের গড় গঠন কি, আমরা যেভাবে নামাজ পড়ি এই গড় গঠন, এটাও সংরক্ষিত। তিনটার একটা যদি কেউ অস্বীকার করে তাহলে হে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যেমন কেউ যদি বলে আমি আকিমুস সালাতা মানি, তার অর্থও মানি, তবে নামাজের যে গড় গঠন এটা কিন্তু ওই গড় গঠন নয়, ওই নামাজ নয় যেটা কোরআন শরীফে আল্লাহ আকিমুস সালাতা বলছিলেন। এটা ওই 1-2 শতাব্দী পরে বিকৃত হয়ে গেছে গড় গঠনটা। তাহলে আমার আকিমুস সালাতা 1 লাখ বার তিলাওয়াত করলে কি ফায়দা হইল? নামাজ তো আর আমার হইতেছে না। যেভাবে আমরা 1400 বছর নামাজ পড়লাম, আর এখন বর্তমানে আহলে হাদিস আসি বলতেছে আহা আপনারা কি করলেন, এটা তো আসল নামাজ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তো এটা নয়, এটা তো বিকৃত নামাজ। এখন আমার 1400 বছরের নামাজ গেল, আহলে হাদিসে এসে দিল 1400 বছরের নামাজ নষ্ট করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ না। আর হে বুখারী শরীফের বাংলা অনুবাদ একটা দেখাইল আরেক বেড়া ছাগলকে, হে বলল হে আসলে তো পরের দিন থেকে আমিন আরম্ভ হয়ে গেল আর হাত আপনার সিনায় আর কপালে বাঁধা আরম্ভ হয়ে গেল। বলে কি? বলে এতদিন তো ভুল নামাজ পড়ছি। বলে কেমনে বুঝলা? বলে ফলনা রাম ছাগলে বলছি আর আমি বেড়া ছাগলে এটা শুনছি। আজকে আসি বলল যে তোমার গত 1200 বছরে যা নামাজ উপমহাদেশের লোক পড়ছিল সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেউ পড়তে পারে নাই, সবই বিকৃত নামাজ পড়ে মারা গেছে। তাহলে কি উপমহাদেশের 100 কোটি মানুষ যেগুলা মুসলমান মারা গেছে এই সারা বেনামাজি মারা গেল? আমরা যে নামাজ পড়ি এই নামাজ তো আব্দুল কাদের জিলানীও পড়ছেন, খাজা মঈনুদ্দিন চিশতি পড়ছেন, শাহজালাল মুজাদ্দিদ এমনি পড়ছেন, শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ পড়ছেন। এই সারা মানুষের নামাজ পড়লাম,
আমার নামাজ ভুল বলার অর্থ তো হইল এই সারা নামাজ ভুল। আরেক ছাগলে আগামীকালকে আছে বলবে, হো আপনারা কি করছেন, এই কোরআন শরীফ তো আসল কোরআন শরীফ নয়, এটা তো বিকৃত। আচ্ছা যাক, এই আলোচনা হইল তকলিদের আলোচনা। এই হইল আপনার নামাজের আর কোরআন শরীফের যত আমল, এটার প্র্যাকটিক্যাল নকশা ও নমুনার সংরক্ষণ হইল ওয়াইন্না লাহু লাহাফিজুনের এক অংশ। অর্থ মর্ম সংরক্ষণ হইল ওয়াইন্না লাহু লাহাফিজুনের এক অংশ। আর কোরআন শরীফের বাক্যর সংরক্ষণ হইল ওয়াইন্না লাহু লাহাফিজুনের এক অংশ। তিনটার কোন একটা অস্বীকার করলে ওয়াইন্না লাহু লাহাফিজুন বেকার, আল্লাহর এই দাবি বেকার। এখন আপনার আল্লাহ তাআলা যখন সংরক্ষণের জিম্মাদারি নিলেন, তা আল্লাহ যে জিনিসের জিম্মাদারি নেন এই জিনিসের জন্য মানুষের সহায়তার দরকার নেই। তা আল্লাহ তাআলা কোরআন শরীফের রিডিং এর বাক্যের সংরক্ষণ করলেন तमाम साहबाए किराम हाफिज़े कुरान, तमाम ताबिईन हाफिज़े कुरान, तमाम तबे ताबिईन हाफिज़े कुरान। একটা কথা ভালো জানা রাখেন, আগের জমানার হর মুসলমান হাফিজে কোরআন ছিল। এই কারণে আগের জমানায় প্রথম 4-5 শতাব্দী হাফিজ শব্দ ব্যবহার করতে বোঝা যেত যে হাদিসের হাফিজ। কমপক্ষে যার 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ তাকে হাফিজে হাদিস বলা হতো। এই কারণে আমাদের মাদ্রাসার সবকে হাফিজ সাহেব এই বলেন বললে সবে বুঝে যে হাফিজ ইবনে হাজার আসকালানির কথা বলা হইতেছে। কোরআনের হাফিজকে আগের কয়েক শতাব্দীতে হাফিজ বলা হইতো না। আরে মুসলমান হইলেই তো কোরআনের হাফিজ হইতে হয়। এইভাবে সংরক্ষণ করা হইল যে পৃথিবীতে তার কোনো উদাহরণ নেই যে তার উচ্চারণও, শুধু বাক্য সংরক্ষিত নয়, কোরআন শরীফের উচ্চারণও সংরক্ষিত। কোন জায়গায় লম্বা করে পড়তে হবে, কোন জায়গায় আপনার টেনে পড়া, শর্ট পড়া, নাক দিয়ে শ্বাস নিয়ে পড়া, কোন জায়গায় কোনটার সাথে কোনটা বিছাইয়া পড়তে হবে, কোনটা সেপারেট পড়তে হবে, কোন জায়গায় ওয়াকফ করতে হবে, এই সম্পূর্ণ আপনার উচ্চারণ পদ্ধতি পর্যন্ত। বলকে এই সংরক্ষণের উচ্চারণ পদ্ধতি শিখানোর জন্য মুস্তাকিল কিরাতের একটা সাবজেক্ট, মুস্তাকিল তাজবিদের একটা সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্ট বানানো হয়েছে কোরআন শরীফের উচ্চারণ পদ্ধতি শিখানোর জন্য। পৃথিবীর অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থের কোন হাফিজ নেই, একমাত্র কোরআন শরীফ। তাও কোরআন শরীফের হাফিজ শব্দ নয়, উচ্চারণ পদ্ধতি পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শ্বাস আপনার ছাড়ছিলেন, আজ পর্যন্ত ছোট ছোট পোলাপানে ওই জায়গায় শ্বাস ছাড়ে ওয়াক করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গুন্না করছেন, ইখফা করছেন, এখানে আজকের পোলাপানরাও আমরা ওইখানেই ইখফা করি, ওইখানেই গুন্না করি। এইভাবে টেপ রেকর্ডের মতো আপনার কোরআন শরীফ সংরক্ষিত একমাত্র উম্মতে মুহাম্মদীর ইসলামের বৈশিষ্ট্য। অর্থ আর মানাকে সংরক্ষণ আজ পর্যন্ত পৃথিবীর কোন ইনসান এই দাবি করতে পারে নাই যে সাহাবায়ে কেরামের জমানায় ফলনা আয়াতের এই অর্থ ছিল আর আজকে এই অর্থ বিকৃত হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা তার কোরআন শরীফের অর্থ আর মর্মকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখছে। আজ পর্যন্ত পৃথিবীর কেউ এই দাবি করতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের গড় গঠন অন্যটা ছিল, আজকালকে হজের গড় গঠন বদলে গেছে, নামাজের গড় গঠন বদলে গেছে। তাহলে
আহলুস সুন্নাত ওয়াল জামাআতের এক আকীদা যে কোরআন শরীফের রিডিং, কোরআন শরীফের অর্থমর্ম আর কোরআন শরীফে বর্ণিত আমাল সবই সংরক্ষিত, কোনটার মধ্যে পরিবর্তন আসে নাই। অনেক লম্বা আলোচনা, অনেক আয়াত এখানে আছে, অনেক রিওয়ায়াত আছে যেগুলা দিয়ে কোরআন সংরক্ষণের অনেক মিসাল আছে। এখন শুনুন, মওদুদী সাহেব তার লিখনীতে হেফাজতে দ্বীনের আল্লাহ প্রদত্ত গ্রান্টি বাতিল করে দিয়ে আদাজল খেয়ে লেগেছিলেন। আল্লাহর কালাম ও ইসলামী কিতাবাদির ভান্ডার সম্পর্কে মওদুদী সম্পর্কে মন্তব্য করে তিনি লিখেছেন, মওদুদী সাহেব যখন শিক্ষার জগতে হাত দিয়েছেন তো কোরআন শরীফ থেকে আরম্ভ করে আমাদের ফিকহ পর্যন্ত সবটাকে মেসের কাঠি আপনার মারিয়া জ্বালাইয়া পুড়াইয়া সারকার করে ফেলছে। এটা সুস্পষ্ট যে ক মানে আমার বই দি ক খ বলি আলাদা আলাদা, ওনার এক এক বই থেকে আনছি। এটা সুস্পষ্ট যে কোরআনের শিক্ষা অনুধাবন করার জন্য পরিভাষা চতুষ্টয়ের কোন পরিভাষা? চারটা। এলাহ, রব, দিন, ইবাদত সঠিক ও পরিপূর্ণ তাৎপর্য অনুধাবন করা একান্ত অপরিহার্য। এলাহ শব্দের অর্থ কি, ইবাদতের সংজ্ঞা কি, দিন কাকে বলে, কোন ব্যক্তি যদি তা না জানে তবে তার কাছে সম্পূর্ণ কোরআনই অর্থহীন হয়ে পড়বে। এটা কোরআনের চারটি মৌলিক পরিভাষায় লেখছে। আরবে যখন কোরআন পেশ করা হয় তখন প্রত্যেকেই জানতো এলাহ শব্দের অর্থ কি, রব কাকে বলা হয়। অনুরূপভাবে ইবাদত ও দিন শব্দও তাদের ভাষায় প্রচলিত ছিল পূর্ব থেকে, কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার সময় এ শব্দগুলোর যে মৌল অর্থে প্রচলিত ছিল পরবর্তী শতকে ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে। শেষ পর্যন্ত এক একটি শব্দ তার সম্পূর্ণ ব্যাপকতা হারিয়ে একান্ত সীমিত বরং অস্পষ্ট অর্থের জন্য নির্দিষ্ট হয়ে পড়ে। প্রথম শতাব্দীর পরে এলাহ, রব, দিন, ইবাদত এই চারটা শব্দ একদম তার অর্থ হারাই ফেলে, সঠিক অর্থ থাকে নাই প্রথম শতাব্দীর পরেই। যার কারণে মানুষ কোরআন শরীফের 3/4 জানার থেকে বঞ্চিত। ফল দাঁড়ালো এই যে কোরআনের মূল উদ্দেশ্য অনুধাবন করাই লোকের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ল। তিনি আরো বলেন, এটা সত্য যে কেবল এই চারটি মৌলিক পরিভাষার তাৎপর্যে আবরণ পড়ে যাওয়ার কারণে কোরআনের 3/4 চেয়েও বেশি শিক্ষা বরং তার সত্যিকার স্পিরিটই দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়। মওদুদী সাহেব এখানে বিভিন্ন ইবারত ওনার আছে যে প্রথম শতাব্দীর পরে কোরআন শরীফের অর্থ বিকৃত হয়ে গেছে, মূল কোরআন কেউ আপনার জানে না। যদি এই আকীদাকে মেনে নেওয়া হয় তাহলে প্রথম শতাব্দীর পরে তো দিনের মূল ভিত্তি নড়ে বড় হয়ে শেষ হয়ে গেল। তাহলে যখন মূল ভিত্তি শেষ হয়ে গেল, এখন যদি প্রথম শতাব্দীর পরে বাকি 13 শতাব্দীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে দিতে চান, তাহলে কেউ যদি বলে আল্লাহ আপনি তো আমাদের কাছে কোনো দাওয়াত পৌঁছান নাই, দাওয়াত পৌঁছাইতেন আর নাফরমানি করতাম, এই অপরাধে জাহান্নামে দিতেন, তাহলে দাওয়াতই তো পৌঁছান নাই, আপনি তো 100 বছরই আপনার কোরআন শরীফকে আপনার সংরক্ষণ করে রাখতে পারেন নাই,
আমাদের কাছে তো যে বিকৃতটা পড়ছিল এইটার উপরে আমল করছি, তো আমি নাফরমানি কোথায় করলাম? তাহলে আল্লাহ তাআলা যে একটা বিপাকে পড়বেন, এই সময় কি মওদুদী সাহেব আল্লাহকে উদ্ধার করবেন? দেখ ভাই, এইভাবে মওদুদী সাহেবের মূল নীতি। অনেক মানুষে বলে যে হুজুররা ছোট ছোট জিনিস নিয়ে ইখতিলাফ করেন। আপনারা যদি বই পড়েন তাহলে দেখবেন এটা কি ছোট জিনিস না নতুন মতবাদ। এটা একটা নতুন মতবাদ, যার কারণে ওনার এইটা যদি উলামায়ে দেওবন্দ জাতিকে সচেতন না করতেন তাহলে তো মানুষ জজবার উপরে মূল ইসলামটাকেই হারাইয়ে ফেলত। আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালহু আমাদেরকে হর ধরনের বাতিল থেকে বাঁচার আল্লাহ তৌফিক দান করুক। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो।